আকাশে আবারও বৃষ্টির ঘনঘটা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থানে রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি রয়েছে মাঝারি অবস্থানে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের 2-1 জায়গাতেও হতে পারে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এই 2 দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টির এই প্রবণতা থামার আভাস নেই সপ্তাহের শেষেও। শুক্রবার ও শনিবার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। অর্থাৎ আগামী কয়েকদিন আকাশে মেঘ বৃষ্টির দাপটই থাকতে পারে। লঘুচাপটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হয় তার উপর নির্ভর করবে বৃষ্টির বিস্তার ও তীব্রতা। এরই মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।